মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। এখন টাইম হচ্ছে 11:20। অনেকটা সময় পার করে তোমাদের সামনে এলাম। অনেক সকাল থেকে কাজকর্ম করছিলাম বলে ভিডিওটা অন করতে পারিনি। জলখাবারে ও খেলো দই কর্নফ্লেক্স, আর আমি খেলাম একটু মুড়ি, চানাচুর, একটুখানি ডাল ছিল, এইসব দিয়ে খেয়ে দিয়েছি। আর এই দেখো দুধ গরম করেছি, এই দুধটা ছানা করব, একটু মিষ্টি করব। দুপুরবেলা আসলে খেতে চায়, ওই জন্য ছানা করব। আর রান্না, মাছ তো এত মাছ এনেছিল যে মাছ এখনও শেষ করতে পারিনি। মাছ আছে খানিকটা, কালকেও তো খাইনি, আমি একাই খেয়েছি মাছ। তাই জন্য আজকে আমার জন্য আজ বেশি কিছু রান্না করব না, ওর জন্য একটু পেঁয়াজ পোস্ত করব। ওর জন্য কি আমিও খাবো, একটু পেঁয়াজ পোস্ত করব। আর তোমার করবো, পেঁয়াজ পোস্ত করব, ডাল করব। দেখো হাতটা আসছে না। ডাল করব, পেঁয়াজ পোস্ত করব, ডাল করব, আর অমলেট করব। আর আমার ডাল পমফ্রেট মাছের ঝাল আছে, ওইটা দিয়ে খাবো। মাছের টকও আছে, আর একটু পেঁয়াজ পোস্ত নেব, ওই দিয়ে খেয়ে নেবো। আজকে রান্না এই। রাতে রান্না কি করব সেটা মনে মনে ভেবে রেখেছি, সন্ধ্যাবেলায় তোমাদের বলবো। যদি ইচ্ছা হয় তাহলে করবো, নাহলে করবো না। এটাই হলো কথা। এখন কাপড় কাচতে দিয়েছি, এই চাদরটা উঠিয়ে দিয়েছি, নোংরা লাগছিল আমার। উঠছে, বেশি নাই, একটা চাদর আর একটা জামা প্যান্ট। চলো, হচ্ছে করুন, ওর কাজও করুন, এবার আমার কাজ করব। চলো, একটু ছোটো ছোটো ওই তোমার কেকগুলো হয় না, ওই কেকগুলো বানিয়ে রাখবো। ও টুকটাক খেতে চাই তো, দিয়ে হয়ে উঠছে না, করাও হচ্ছে না। দেখাবো তোমাদেরকে ওই আপ্পাম মেকারে সুজি দিয়েই করবো, আর কিছু দেবো না, ময়দাও দেবো না, আটাও দেবো না, কিচ্ছু দেবো না। এটা তো এই পুরো ভরে নিয়ে নিই। এটা 1 কাপের মতো সুজি হবে। এই সুজিটার মধ্যে দিয়ে দিলাম, এবার চিনি দেবো। আর দেখো এটাও 1 কাপের মতনই চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। আমার বর একটু মিষ্টি পছন্দ করে তো। আর দেখো এটা হচ্ছে 1/2 কাপেরও কম আমুল দুধ, এই 4-5 চামচের মতন দুধ। তো দইটা না আমি অনেকক্ষণ আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এই দেখো এই দইটার মধ্যে চামচ আর 1.5 চামচের মতন দই দিলাম, আর দেবো না। ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছি। এ দেখো এই কাপে 1 কাপ মেপে দুধ দিলাম এটা। এবার মিক্সিতে এটা পেস্ট করব। দেখো আমার এটা হয়ে গেছে। এ দেখো এরকম এরকম গাঢ়। আমি তারপরে আরও 1/2 কাপ মতন দুধ দিয়েছিলাম, যতটা তোমাদেরকে দেখালাম তার থেকে আরেকটু কম দিয়েছিলাম দুধ। এবার এটার মধ্যে ঢেলে নেবো। এখন 2 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো, তারপর করব। জিনিস দিতে ভুলে গেছি আমি, তেল, রিফাইন অয়েল দিতে ভুলে গেছি। এ দেখো এর মধ্যে আমি 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, 2 চামচ না 3 চামচ দিয়ে দিলাম। আর চিনিটা মিষ্টিটা যে যেমন খাবে সেই হিসাবে দিতে হবে। দেখো এটা ভালো করে ফেটিয়ে নিই, যে এখন রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি আছে তো একটু ফুলবে। এই দেখো, আর এর মধ্যে না একটু কেশর দিয়েছি, যেটা একটু সামান্য হলুদ হলুদ হয়েছে। অল্প একটু মিক্সির মধ্যেই আমি কেশর দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেবো, এই দেখো রেডি করে রেখেছি, এটা হচ্ছে বেকিং পাউডার। ঠিক আছে, বড়টা হচ্ছে বেকিং পাউডার। আর এটাতে উঠাবো, দাঁড়া, এটা হচ্ছে বেকিং সোডা। ব্যাস এটাই পরিমাণে, আর এই পরিমাণে আমি দিলাম ওই 1/2 চামচ করে। ওটা 4 চামচে 1 চামচ হবে বেকিং পাউডারটা, আর বেকিং সোডাটা 1 চিমটে, 1/2 চামচের ওই চামচের ডগায় আর কি। চলো এটাকে ভালো করে ফেটিয়ে নিই। আর দেখো আপ্পাম মেকারটা একটু সামান্য করে তেল বুলিয়ে রেখেছি, আর এইটার মধ্যে চাপিয়ে আমি করব। ডাইরেক্ট আগুনে দেবো না, তাহলে পুড়ে যাবে। এইটার মধ্যে করলে তাহলে ভালো হবে। কেকগুলো বাজারে পাওয়া যায় না, পুরোটা করে ভরবো না। এই দেখো একটুখানি তাও ভরেই যাচ্ছে। আমার আপ্পাম মেকারটা খুব ছোট, জানো তো, এইগুলো এই গোলগুলো খুব ছোট। একটু বেশি গর্ত মতন হলে ভালো হতো, কিন্তু অতটা গর্ত আমার নয়। যাই হোক, কাজ চলবে। এগুলো পুরোটাই ভরে দেবো। আঁচটা একদম লো করে দিয়েছি, এই দেখো একদম লো। আর এইভাবে
এটা ঢাকা দিয়ে দিই, ব্যাস এটা আস্তে আস্তে হতে থাকুক। তো অনেকটা ব্যাটার বেঁচে গেছিলো, তো আমার তো কেকের মোল্ড ছিল, তো সেটার মধ্যে আমি সাজিয়ে দিলাম ওপর থেকে একটু ওই কী বলে ওগুলোকে, পেস্তা বাদাম টাদাম এইগুলো, আখরোট আখরোট দিয়ে দিয়েছি এর মধ্যে সাজিয়ে। তো খেতে ভালো লাগবে। একটা তো হচ্ছে, এই দেখো এটার মধ্যে আমি প্রি হিট করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এটা বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম ভালো মতো, এবার হোক। দেখো আমি একটা তুলে দেখলাম, এই দেখো, ও কি যে দারুণ হয়েছে, পুরো সম্পূর্ণ সুজির কেক, এত যে ভালো। ভেতরে যদি চকলেট দিতাম তাহলে ভালো হতো, কিন্তু আমার বর চকলেটের কেক কত পছন্দ করে না, ওই জন্য করলাম না। এগুলো আস্তে আস্তে দেখো উঠে যাচ্ছে, কি সুন্দর, পুরো সুজি একদম, একটি আটা ময়দা কিচ্ছু নাই, একদম হেলদি। দারুণ হয়েছে গো, আমার বর খুব খুশ হয়ে যাবে। দারুণ হয়েছে, ছোটো 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 এগুলো বাচ্চাদের টিফিনে দেওয়া খুব সুবিধা, এগুলো যদি বাচ্চারা খায় আর কি। চলো, দারুণ হয়েছে, দারুণ, অপূর্ব, সাকসেস হয়ে গেছি, দারুণ হয়েছে, অপূর্ব অপূর্ব। কি সুন্দর কেকগুলো হয়েছে যে কি বলবো, ওই দেখো সব সুন্দর হয়েছে। আমি দেখো গ্যাসটাকে বন্ধ করে দিই, ওই দেখো কি সুন্দর উঠছে, একটু করে চাকু দিয়ে নড়িয়ে দিলি কি সুন্দর সফট হয়েছে গো, দারুণ সফট হয়েছে। এই দেখো, আর এটা হচ্ছে, ওটা দেখাবো যখন উঠবে। দারুণ হয়েছে, চলো সাজিয়ে রাখলাম। এই দেখো, এটা উল্টে উল্টে রাখি, তাহলে দেখতে ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। এগুলো সন্ধ্যের টিফিনে না চায়ের সাথে দিতে খুব সুবিধা, জানো তো। আমার বর একটু টুকটাক খেতে ভালোবাসে, তো ওই জন্য এগুলো করে রাখা, আর কিছু না। এরপর একটু ছানার মিষ্টি করব, ছানাটা কেটে রেখেছি, তারপর রান্না করব। রান্নার বেশি ঝামেলা নাই বলে এগুলো করি। এই দেখো কাপ কেক বানানো হলো, একটু করে এরকম করে ঠেলা মারছি, আর এই দেখো কাপ কেকগুলো উঠে যাচ্ছে। কাপ কেক কী সব বলছি উল্টো পাল্টা, কাপ কেক এই দেখো, দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে। এখন কদিন চলবে এটা, দেখি এটা কী করে ওঠে। এটা বোধহয় চাকু দিয়ে ঘুরিয়ে তুলতে হবে। পোস্ত হয়ে গেল, আর ডাল বসিয়েছি, আর আমার মাছ আছে বললাম, আর ডিমের অমলেট করে দেবো, ব্যাস হয়ে যাবে। ছানাটা কাটলাম 1/2 লিটার দুধ দিয়ে, এই ছানাটা দিয়ে পানি দিয়েও করা যায়, একটা মিষ্টি বানাবো। এরকম এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এর মধ্যে দেখো 1 কাপ মতন দুধ দিচ্ছি, আর এর মধ্যে দেখো আমুল পাউডার দেবো বেশ খানিকটা, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচের মতন আমুল পাউডার দিলাম। আর এই দুটো সুগার ফ্রি দিলাম, তাহলে আমি খেতে পাবো। আর যদি গুড় দিয়ে চিনি দিয়ে করলে তখন তাহলে আমি খেতে পাবো না, সেই জন্য এটা। এবার মিক্সিতে পেস্ট করবো। একটা ছোটো এলাচ দেবো, দাঁড়াও, ছোটো এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবার মিক্সিতে পেস্ট করব। একটু ঘি দিলাম, আবার লাস্ট নামাবার আগে ঘি দেবো। এবার এই যে ঘোলটা বানালাম, ছানা আর এই দুধ আর এটা আমুল দুধটা, এটার মধ্যে দিয়ে দেবো। চলো এটা হোক আস্তে আস্তে। একটু এই দিলাম, জাফরান দিলাম, আর এবার এটা আস্তে আস্তে কম আঁচ করে রেখেছি। এ দেখো আঁচটা কম আছে, আঁচটা ফুল দিলে না পুড়ে যাবে। ব্যাস, এটা চিনি গুড় দিলে আরও টেস্ট হয়, সুগার ফ্রি দিয়েছি তো, একটা মন্ড মতন তৈরি হয়ে যাবে, খেতে খুব ভালো লাগে এটা, এই মিষ্টিটা। पार दर्द दे रहा है, घुटना दर्द दे रहा है। सुना है क्या? क्या चीज? क्या चीज? क्या दिखाता है? দেখো কুমড়ো আর করলা ভেজেছি, এটা টক ছিল কালকে বললাম,
এই যে এটা মাছের, আমার পমফ্রেট মাছের ঝাল। এটার মধ্যে ভাত আছে, ভাতের মধ্যে বসিয়ে রেখেছি, গরম থাকবে। আর ওর জন্য অমলেট বসিয়েছি, আমি একটা অমলেট খাবো। দেবো আর ডাল করলাম। আর ওই মাছের ডিম ছিল, বড়া, ওদেরকেও ভেজে দিলাম। পিঙ্কি আলপিনা সব এসেছিলো। আর এটা তো এটা দেখিয়েছি। ব্যাস, আজকের মেনু এই। এগুলো সব হয়ে গেছে। এটা হয়ে গেলেও খেতে চলে এসছে। লেবু নেবো, লেবু কাটলাম, খেতে দিয়ে দিয়ে ওকে। তারপরে এদেরকে কেকগুলোর মধ্যে ভরে রেখেছি। কি সুন্দর দেখতে লাগছে। দেখো মিষ্টিগুলো, এগুলো পাশ দিয়ে কেটে দিয়েছি। দাঁড়া দেখাই তোমাদের। এগুলো পাশ দিয়ে কেটে দিয়ে সমান করেছি। দিয়ে এরা কলাকান্দ হয়ে গেছে। কলাকান্দ, এই দেখো। কলাকান্দ খাবে গো? কলাকান্দ খাবে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দাঁড়াও দিচ্ছি। দুপুরের পর থেকে তোমাদের কাছে আসাই হয়নি। এই বসে আছিস, হাঁপিয়ে গেছি, আর ইচ্ছা করছে না। আর রাতে আটা মেখে রেখে দিয়েছি, মতিকে খাইয়ে দিলাম সন্ধে টন্ধে দিয়ে। আর করলাম, আর রাতের জন্য তরকারি করতে ইচ্ছা করছিল না। দিয়ে ও বলে তাহলে আমি কিনে নিয়ে আসছি। দিয়ে আবার তরকারি নিয়ে এসছে বোধ হয়, এক্ষুনি ও এলো। দেখি কি আনলো, দেখাবো তোমাদেরকে, শেয়ার করবো। আর কি দেখাবো, এখন 8টা 15 বাজে। এই দেখো, এই দেখো নিয়ে এসছে। চলো আটা ফাটা মেখে রেডি করে রেখে দিয়েছি। দুধ গরমও করা হয়ে গিয়েছে। আর কিছু করার নাই, রুটি করবো, তরকারি দিয়ে খাবো, খেয়ে শুয়ে পড়বো। আবার কাল সকালে, ভোরবেলা, সকালে না ভোরবেলাতেই উঠি আমি, একদম ভোরে, খুব ভোরে উঠি। আজকে খুব বৃষ্টি হয়েছে জানো তো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে মেয়েরা এসেছিলো, ওই যারা অঞ্জলিরা, এই ঝমঝম 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 করে বৃষ্টির আওয়াজ আসছে খুব। আমি কিসের আওয়াজ আসছে না ওদের জিজ্ঞেস করছি, ওরা যে বৃষ্টি এসছে। আর পরিকির মনি করে কাপড় কেচেছিলাম, তোমাদের দেখালাম। কাপড় কেচেছিলাম, সেই চাদর টাদর মেরে এসেছে, তাড়াতাড়ি করে উঠালাম। হয়নি তোমার, ভেজে নিই, তার আগেই উঠিয়ে নিচ্ছি। চলো, ও এসছে, একটু চাটা খাই নাকি দেখি, আবার পরে আসছি তোমাদের সামনে। এই দেখো মিক্স ভেজে নিয়ে এসছে, মিক্স ভেজ। ওকে দিই রুটি করলাম। আমি ভাবলাম যে পেঁয়াজ পরোটা করবো, তো আর করলাম না। ও বললো রুটিই করো, পেঁয়াজ পরোটা করলাম না। পেঁয়াজ পরোটা খেতে ইচ্ছা করছিল আমাকে, কিন্তু আর করলাম না। এরকম পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো, খুব সুন্দর ভিনিগারে ডোবানো এই পেঁয়াজ দিয়েছে। আর দেব মিষ্টি, এই যে মিষ্টি, আমার বরমশাইকে মিষ্টি দেব। এই দেখো এই মিষ্টি, এই মিষ্টি ওকে দুটো দেবো, আমি দুটো খাবো। এই দেখো, লঙ্কা নেবে বোধ, লঙ্কা দিতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া খেলাম। এবার শুতে যাব। এখন শোবো না, একটু পরে শোবো। একটুখানি ঘোরাঘুরি করছি, একটুখানি ঘোরাঘুরি করলে না হজম হয়ে যায়। কোনোদিন করি, কোনোদিন করি না, যেদিন যাও মন হয়। আজ করতে ইচ্ছা হলো তাই করছি। গরম লাগছে এবার। চলো 10টা বাজলো, 10টার মধ্যে আমরা কমপ্লিট হয়ে গেল। আমরা বলছি আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো, আর কি দেখাবো তোমাদেরকে, আর কিছু দেখাবো। ওইদিকে ব্যালকনিতে যাই, এদিকে লাইটটা অফ করে দিই। এই বন্ধ করে দিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ, কি ভালো লাগছে। খুব বড় গাড়ি যাচ্ছে, ঢালাই হচ্ছে নিচে এসব। হ্যাঁ, কি বললাম, ডাকলে ভাবলাম। এই দেখো আমার গোলাপটা সুন্দর। চলো, গুড নাইট, টাটা, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই।
চলো।